আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রচণ্ড তাপদাহে ময়মনসিংহের ভালুকার মৎস্য শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খামারের পানিতে অক্সিজেন কমে যাওয়ায় মরেছে দেশীয় প্রজাতির মাছ। এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুড়িয়ে ধ্বংস করা হলো 14 লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল। অভিযান অব্যাহত রাখার ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রচণ্ড তাপদাহে ময়মনসিংহের ভালুকার মৎস্য শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খামারের পানিতে অক্সিজেন কমে যাওয়ায় মরেছে দেশীয় প্রজাতির মাছ। এতে শত শত খামারের আর্থিক লোকসান হয়েছে, ফলে দিশেহারা হয়ে পড়েছে খামারিরা। এ পেশায় টিকে থাকতে ব্যাংক ঋণের সুদ মওকুফ ও সহজ শর্তে সুদবিহীন ঋণ প্রদানের দাবি তাদের। ময়মনসিংহের ভালুকা প্রতিনিধি আবিদ হাসানের প্রতিবেদন জানাচ্ছেন হাসান মাহমুদ। গেল কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে বিরূপ প্রভাব পড়েছে ময়মনসিংহের ভালুকার মৎস্য খামারগুলোতে। এতে মাছের অক্সিজেন সংকট দেখা দেয় প্রায় 2 শতাধিক খামারে রুই, কাতল, মৃগেল সহ দেশীয় প্রজাতির মাছ মরে পানিতে ভেসে ওঠে। দ্রুত সময়ে মাছ মারা যাওয়ায় তৎক্ষণিক কোনো প্রতিকারের ব্যবস্থা নিতে পারেনি খামারিরা। উপরে আর কোনো পানি কোনো দেখা গেছে না, সব খালি মাছ আর মাছ। 30 থেকে 35 টন মাছ আমরা উড়াইছি। যে ক্ষতি তার হয়েছে, মানে তার উড়ার মতন ক্যাপাসিটি নাই। এই বিপর্যয় কাটাতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ঋণের সুদ মওকুফ সহ পুনরায় সুদবিহীন ঋণ প্রদানে সরকারের প্রতি দাবি জানান ক্ষতিগ্রস্ত চাষিরা। 2 দিনে বাংলা মাছ যা ক্ষতি হয়েছে, এটা অপরন্ত ক্ষতি, এই ক্ষতির কোনো শেষ নাই। এখন যে মাছ মরছে আমরা না পারবো ব্যাংকে দিতে, না পারবো এনজিকে দিতে, আমরা আমাদের সংসার চালানো আমাদের জন্য কঠিন ব্যাপার। এই পরিস্থিতিতে ব্যাংক এবং খাদ্য কোম্পানি যদি আমাকে সাহায্য সহযোগিতা না করে, তা আমি উঠে দাঁড়ানোর কোনো অবস্থান আমার নাই। চাষিদের এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য ক্ষতিগ্রস্ত খামারগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় প্রতিকারের পরামর্শ দিচ্ছেন উপজেলা মৎস্য বিভাগ। আমরা নিয়মিত পরিদর্শন করে চাষিদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এখানে অক্সিজেন ট্যাবলেট সরবরাহ করতে হবে। যদি এয়ারেটর সংযোগ দেওয়ার সুযোগ হয় তাহলে এয়ারেটর সংযোগ দিতে হবে, অথবা সাবমার্সিবল এবং ডিপ টিউবওয়েলের পানির ব্যবস্থা করতে হবে। এবং আমরা বলতেছি যে সকালে চুন ছিটাবে এবং বিকালে লবণ ছিটাবে। এই মৎস্য বিভাগ তাদের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্ত চাষিদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চাঁদপুরে দেশের মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে 2024-25 গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্র এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর অনুরাধা ভদ্র। অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক পরিচালক ও ইলিশ গবেষক আনিসুর রহমান সহ অন্যরা। নানা অনিয়মের অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক রাজু সরওয়ার হোসেন। এ সময় রাজু সরওয়ার হোসেন জানান, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা। এদিকে মাদারীপুরে প্রায় 2 কোটি টাকার রেইন গজ মিটার স্থাপনে অনিয়মের অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিযান চালিয়েছে দুদক। দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে বেশ কয়েকটি ইউনিয়নে স্থাপিত রেইন গজ মিটার পরিদর্শন করেন তারা। দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের কোটালীপাড়ায় 14 লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলার 4টি ইউনিয়নের বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে 234টি জাল জব্দ করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার মোহাম্মদ মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা SM শাহজাহান সিরাজ। পরে এসব অবৈধ জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে 8,400 পিস নেশা জাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ ইব্রাহিম আলী নামে একজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। পঞ্চগড়ের পূর্ব মৌলানীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ মেহেদি পিয়াস জয় বলেন, মৌলানীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় 8,400 পিস ট্যাপেন্ডাডল সহ একজনকে আটক করা হয়েছে। একই সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
নরসিংদীর পলাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির ভূঁইয়া জুয়েল আহত হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। বুধবার নরসিংদী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন জুয়েলের ভাই AK হুমায়ুন কবির। লিখিত বক্তব্যে তিনি বলেন, জুয়েল নরসিংদী জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হওয়ার পর গত 15 জুন বিকেলে ঈদ পরবর্তী পৌরসভার মানুষের সাথে কুশল বিনিময়ের লক্ষ্যে শোডাউনের আয়োজন করে। এ সময় হামলার শিকার হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেশ বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বরিশালে বিতরণের জন্য আনা রোগাক্রান্ত ৪৫টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছে উপজেলা প্রশাসন। পরবর্তীতে নির্ধারিত ওজনের বাছুর দেওয়ার আশ্বাস। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। বরিশালে বিতরণের জন্য আনা রোগাক্রান্ত, দুর্বল, কম ওজনের ৪৫টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছে উপজেলা প্রশাসন। দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় ৮৫টি জেলে পরিবারকে ৭০ কেজি ওজনের বকনা বাছুর দেওয়ার কথা থাকলেও সরবরাহ করা বাছুরগুলোর ওজন ছিল মাত্র ৫০ থেকে ৫৫ কেজি। সুবিধাভোগীরা বাছুরগুলো নিতে রাজি না হওয়ায় ফেরত পাঠানো হয়। বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন জানাচ্ছেন সর্দার রাজীব। দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের আগলঝাড়ার ৮৫টি জেলে পরিবারকে ৭০ কেজি ওজনের বকনা বাছুরে দেওয়ার কথা থাকলেও সরবরাহ করা বাছুরগুলোর ওজন ছিল মাত্র ৪০ থেকে ৫০ কেজি। ওজনে কম, রোগাক্রান্ত এবং দুর্বল থাকায় মঙ্গলবার বিতরণের জন্য আনা বাছুরগুলো নিতে অনাগ্রহ দেখায় জেলে পরিবারগুলো। গরিবে পারলে যাতে একটু বড় হয়, গরিব বাঁচতে পারে এই ওসিলায় আল্লাহ আর একটু ভালো বানায়, এই গরু আমরা চাই। যে বেটা নেবে এবার ডাক্তারও দেখাইতে হবে না, কোনো কাজ হইবে না। ৭২ কেজি ওয়েট থাকতে হবে, কিন্তু এই গরুতে বিশেষ করে এই যে কয়েকটা মাপ দিছে ৪০-৪২ কেজি এরকম আছে। সিমেন্স অ্যালায়েন্স বিডি লিমিটেড নামে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকই ধীরেন্দ্রনাথ আগলঝরা উপজেলার ৮৫টি পরিবারকে বাছুর সরবরাহের কাজ পান। রোগাক্রান্ত এবং দুর্বল বাছুর নিয়ে জেলেদের মধ্যে উত্তেজনা দেখা দিলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে প্রাণী চিকিৎসক দিয়ে পরীক্ষা করে ৪৫টি বকনা বাছুর ফেরত পাঠান। ৮৫টা গরুর ভিতরে ৪৫টা গরু সরকারি যে শর্ত আছে সে শর্ত অনুযায়ী ওজনে বা বয়সে, শারীরিক সুস্থতায় বাদ গেছে। রোগাক্রান্ত বকনা বাছুরগুলো ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে নির্ধারিত ওজনের বাছুর মৎস্যজীবীদের মাঝে বিতরণ করা হবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা কোনো ধরনের ওজনে কম, রোগাক্রান্ত গরু এই ধরনের গরু আমরা গ্রহণ করব না। ৪৬টা অলরেডি আমরা ওজনে ফেরত দিছি, ওজনে বাদ দিচ্ছি। আর এরপরও যদি কোনো গরুতে রোগাক্রান্ত থাকে বা কোনো সমস্যা থাকে সেগুলো আমরা বাদ দেব। ৪৫টি গরু ঠিকাদারকে ফেরত পাঠানো হয়েছে। সেগুলোর স্পেসিফিকেশন অনুযায়ী ওজন কিংবা সুস্থতা ঠিক ছিল না বলে সেগুলো ফেরত পাঠানো হয়েছে। এগুলো ঠিকাদার পুনরায় আবার আমাদেরকে সরবরাহ করবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল সহ যারা এই ধরনের কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশালের আগলঝাড়ায় শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও ড্যাবের সদ্য সাবেক সভাপতি ডাক্তার হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার মেহেদি হাসান এবং কোষাধ্যক্ষ ডাক্তার জহিরুল ইসলাম শাকিলের সার্বিক তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়ন করেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সহ দফতর সম্পাদক এবং আগলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গোলাম মুর্শেদ সজীব। পাবনা জেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের রশিদ হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল কবির, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, বাংলা টিভির জেলা প্রতিনিধি SM আলম সহ অন্যরা।
ঝিনাইদহে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের কৃষানী দীপা বেগমের জমিতে এ মাঠ দিবসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী, উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন, মিলন হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শতাধিক কৃষানী উপস্থিত ছিলেন। গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তি করতে ঝিনাইদহে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় সহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা অংশ নেয়। পটুয়াখালীর কলাপাড়ায় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার ও কলাপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রচণ্ড তাপদাহে ময়মনসিংহের ভালুকার মৎস্য শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খামারের পানিতে অক্সিজেন কমে যাওয়ায় মরেছে দেশীয় প্রজাতির মাছ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুড়িয়ে ধ্বংস করা হলো 14 লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। এবং বরিশালে বিতরণের জন্য আনা রোগাক্রান্ত 45টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছে উপজেলা প্রশাসন, পরবর্তীতে নির্ধারিত ওজনের বাছুর দেওয়ার আশ্বাস। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।